ছিল সবকে কেটে দিয়েছে। হ্যাঁ, এইগুলো চাষ হবে মনে হয়। আজকে লাউ শাকের যা বানাবো না দিদি। কি বানাবো আজকে পরে বলবো। ওই দেখুন ডাব পাড়তে উঠছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। গরম তো পড়ে গেছে, আর এই গরমে প্রথম পাতে যে কোনো শুক্তো খেতে বেশ ভালো লাগে। এর আগে একদিন সজনে ডাঁটা দিয়ে শুক্তো করেছি, লাউ দিয়ে শুক্তো করেছি। আজকে আমি লাউ শাকের শুক্তো করব। একটু অন্যরকমভাবে করব, খেতেও ভালো লাগবে আর রান্না করতেও আপনাদের ভালো লাগবে। আর তার সঙ্গে বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে আসা হয়েছে। তেলাপিয়া মাছের ঝালদা রান্না করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। একদম নরম নরম কচি কচি খেতে ভালো লাগে। লাউ শাকের ডগ কাটবো। কত লাউ শাক হয়ে আছে দেখো, একদম নরম নরম ডগ। এখান থেকে একদিন লাউ শাক নিয়ে গেছিলাম, লাউ নিয়ে গেছিলাম। এই দেখুন, এই যে নরম নরম কচি কচি ডগ আছে, এই একটা এরকম নরম নরম ডগগুলো নেব। আর এইটা দেখুন না কি সুন্দর লাগছে একদম। আমি নরম নরম পাতা তুলে নেব। হ্যাঁ, এই যে বেশ কয়েকটা ডগ হলেই কিন্তু হয়ে যাবে। আমিও নরম নরম পাতাগুলো তুলে নিচ্ছি। দাদু দেখবে কেন আজকে কি রকম বক বক খুশি হবে। বাবা পড়ে গেলে একদম সোজা পুকুরে। হ্যাঁ গো দেখো বাবা, এরকম নরম নরম ডগ দেখে আর লোভ সামলাতে পারলাম না। এই দেখেছে দিদি পাতাগুলো হয়েছে? এই যে আমি পাতাগুলো তুলে নিয়েছি দেখুন। আর এই যে আমিও এই ডগগুলো নিয়ে নিয়েছি, আবার ওতে আছে। ধরো আর একটা ডগ লাগবে, ওই দিক থেকে নেবো, ওইদিকে নেবো। হ্যাঁ, আমি আবার সেই মশলা দেখেছো, আমি খুন্তি ঠুঁকে রাখছি তো। ও রাখছে। লাউ শাক কেটে নিয়ে চলে এলাম। আর এই হচ্ছে থালা ভর্তি তেলাপিয়া মাছ। এই দেখুন প্রত্যেকটা মাছের সাইজ একদম একদম একই। আজকে আমি আর কাকিমা দুজনে মিলে মাছ ভাজবো, আর দিদি সব সবজিগুলো কেটে নেব। আজকে দেখুন তেলাপিয়া মাছগুলো কালারগুলো দেখুন একটু কালচে কালচে। যেই পুকুরগুলোতে আওতা থাকে, রোদ কম পায়, সেই পুকুরে এই মাছগুলো ওই করে রঙে দেখো। কাকিমা চলো বাছা শুরু করে ফেলি। মাছ বাছা আমাদের শুরু হয়ে গেল। এই যে তেলাপিয়া মাছের দেখেছেন তো, পুরো পাখনাটা কাঁটা ভর্তি, বাঁচতে অনেক সময় লাগে। কই মাছের মতো, কই মাছের মতো কাঁটা। দেখে মনে হচ্ছে কই মাছ। শুক্তোর জন্য যে সিম কেটে নিচ্ছি প্রথমে। তুমি পরীর খেলা দেখে করতে যাও না? হ্যাঁ গো, পরীকে খেলো। পরি ওই তো পরির সঙ্গে তো খেলতেছি। নে আঁশ ছাড়িয়ে নিলে দেখবেন কালারটা পুরো আকাশি হয়ে যাবে। পরি আবার উনুনগোড়া থেকে পালিয়ে এলো খেলবে বলে দি। খেলতে চলে পরি আবার ঘুকুকে ঘুম করাবে। এই যে মাছগুলো কিন্তু গোটা গোটাই আজকে রান্না হবে। মাছগুলো কি বলে জামা পরেছিল, জামা খুলেই তো ফর্সা হয়ে গেল। ফর্সা ছেলেরা যেমন জামা পরলে বোঝা যায়নি। এই যে একটা মাছ কাটা হয়ে গেল, এই দেখুন। গৌরকে ডাকতেছে। তুই উঠ না রে, খেলা করবি। না না, ওকে গৌর বলতেছে। আমরা সবাই গৌর বলছি, ও গৌর বলছে। গৌর বলতে পারো? গৌর বল, গৌর বল। এই যে আমার একটা বাছা হয়ে গেল। পপি আজকে কি রান্না করবে? মাছ দিয়ে? আজকে মাছের ঝালদা রান্না করব। ঝালদা মরে যাবে নাম শুনে রে। এই সিমগুলো হলে হয়ে যাবে, এবার আলু কেটে নেব। মাছগুলো তাড়াতাড়ি বাছা হয়ে যাচ্ছে আজকে। দুজন মিলে বাড়ছে। আয় পরি চলে গেল। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। ছুটি 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 ছুট 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 ছুট, গাড়িটা নিয়ে আয় মা। তেলাপিয়া মাছ যাদের পুকুরে থাকবে, একবার ছাড়লে আর ছাড়তে হবে না। যুগ যুগ ধরে হতেই থাকবে। যত ধরতে পারো আর খেতে পারো। জলের থেকে মাছ বেশি হয়ে যায়। তাহলে তেলাপিয়া মাছ ছাড়া লাভ আছে পুকুরে। সিম, আলু, বেগুন কাটা হয়ে গেছে। এবার এই যে করলা কাটবো। করলাতেই তো তিতোটা হবে। আমাদের কিন্তু মাছ কাটাকাটি প্রায় হয়েই এলো, আর রান্না দুটোও তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে একদম দেরি হবে না। হাই ঝাড়ু নিয়ে দেখুন কাণ্ড কারখানা দেখুন। জোরে জোরে ঝাঁটি বিদায় করতেছি আজ। আরে তুই তো মেয়ে ঝাড়ুটা নিয়ে চলে ঝাড়ু মেরে ঝুঁটে বিদায় করে। গান আছে পরি কিছু কাজ পারেনি এমন নেই, সব শিখে গেছে।
ওদিকে সব সবজি কাটা হয়ে গেল, এবার লাউ শাকগুলো কেটে নেবো। হ্যাঁ ডাঁটা আর পাতাগুলোও নিয়ে নেবো। হ্যাঁ বেশি করে লাউ ডাঁটা নেবে গো, হ্যাঁ, তুমি চিবোবে বসে চিবোতে বসে। হবে। এই যে এখানে সব মাছ বাছা হয়ে গেছে, মাছ ধোয়া শুরু করি, একে একে সবাই আসো। এই দেখুন একদম সাদা চকচক করে মাছগুলো সব ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, খুব ভালো করে মাছে মাখিয়ে নেব লবণ হলুদ আর সর্ষের তেল। পপি, আজকে কি মশলা বাটবো? দাঁড়াও, শিলটা একটু শুকনো হোক, আমি তোমাকে মশলা বাটতে দিচ্ছি, দাঁড়াও। এই যে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। লাউ শাকের শুক্তোর জন্য আজকে একটা ভাজা মশলা করব। এই যে এখানে 5 ফোড়ন আর সর্ষে নিয়েছি, একসঙ্গে ভেজে নেব। সর্ষে আর 5 ফোড়ন, এই যে সব কিছু হালকা করে একটু ভেজে নিয়েছি। এরা একবারে গুঁড়ো করে দাও মিহি করে। বাড়িতে শুক্তো রান্না করলে আমরা কিন্তু হয় মাছের মাথা আর না হলে বড়ি দিই। এই যে কুমড়ো বড়ি নিয়ে চলে এসেছি, বড়িগুলো ভেজে নেব। এই যে বড়িগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে আর একটু ভালো করে ভাজবো। এই যে বড়িগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেল। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেবো। আজকে প্রথমে শুক্তো রান্না করব, তাই এই যে করলাগুলো একটু ভালো করে ভেজে নেব। মাছের ঝালদার জন্য আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নেবো। রসুন আদা পেঁয়াজ। একটু কম করে ভাজবি, তবে তেতোটা লাগবে। হ্যাঁ তবে সেটা লাগবে। কিন্তু অনুষ্ঠান বাড়িতে আরে শুক্তো রান্না করলে এই উচ্ছেগুলোকে একদম মচমচে করে ভেজে নেয়। অনুষ্ঠান বাড়িতে সত্যিকার একবার মজমজে করে ভাজে। হ্যাঁ, এই যে করলাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এবার বাকি সবজিগুলো সব একসঙ্গেই ভেজে নেব। লবণ হলুদ গুঁড়ো, একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। কে ভাবছে? সবজিগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার লাউ শাকগুলো দিয়ে দেবো। এই যে লাউ শাক আর ডাঁটা, এই যে একটু লাউ শাকগুলো ভালো করে নেড়ে নিই, তারপরে জল ঢেলে সব কিছু সেদ্ধ করে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে নিয়েছি, এবার জল ঢেলে সেদ্ধ করে নেব। লবণ, সেদ্ধ হয়ে গেলেই শুক্তো রান্না হয়ে যাবে। তুমি এখনো কি করতেছো? 3টে মশলা একসঙ্গে বাটতেছে, আদা রসুন পেঁয়াজ। তাড়াহুড়ো করলে হবে দাদু? সব কিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, আজকে শুক্তো রান্নার জন্য রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর কিছুই দেব না, এবার ছকে দেব।
এবার এই যে সর্ষে আর 5 ফোড়ন গুঁড়ো করা আছে ভেজে, ওপর দিয়ে ছড়িয়ে দেব এইভাবে। ভেজে রাখা বড়ি আর করলা একসঙ্গে দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, শুক্তোতে কিন্তু এখনো দুধ আর চিনি দিতে বাকি আছে। আর পরি সোনা মা খেলে খেলে এলো, বাইরে থেকে এসে চিনি খাওয়া শুরু করেছে। বাবরে না, আর চিনি নয়, সব কিছু মেশানো হয়ে গেছে। এবার দুধ দিয়ে দেব আর দেব চিনি। সব কিছু বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই যে শুক্তোর রঙটা দেখেছেন কত সুন্দর এসছে। আলু বড়ি একটু খুন্তি দিয়ে এভাবে ভেঙে ভেঙে দেব। এবার ঢেলে নেব। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। একটু মঙ্গলা দিকে খাই দে তো। কত মুখে ঢুকিছে, লেগে যাবে। থু। এই যে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, তেলাপিয়া মাছগুলো ভেজে নেব। তেলাপিয়া মাছ ছোট কিংবা বড় খেতে কিন্তু মিষ্টি লাগে। তারপর আবার ঝাল দা, আবার ঝাল দা। এই দেখুন মাছগুলো দেখেছেন কত সুন্দর ভাজা হলো। এই মাছ দেখলেই ভাজা খেতে ইচ্ছে করবে। সব মাছ ভাজা হয়ে গেল। তেলাপিয়া মাছের ঝালদা রান্নাতে গোটা জিরে ফোড়ন দেব, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, 1 বাটি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা আছে দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুন বাটা একটু ভালো করে ভেজে নেব, জলটাও শুকিয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এবার দেবো টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য একটু জল দেব। শুধু তেলাপিয়া মাছ না বন্ধুরা, যে কোনো মাছের ঝালদা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা তেলাপিয়া মাছগুলোও দিয়ে দেব। এই যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, এই ঝোলের মধ্যে ডুবিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। দেখলেন তো বন্ধুরা, তেলাপিয়া মাছের ঝালদা রান্না হয়ে গেল। একটু ঝাল ঝাল করে রান্না করেছি আজকে। হ্যালো, দে ফাল্গুন মাসে আগে শুক্তো দিয়ে খেতে হবে। এই দেখো বড়ি দিয়ে সুন্দর করে শুক্তো রান্না করেছি, খাও। শুক্তো খাবি তো? দাও যত বলে। যত পারে। দেখেছেন বন্ধুরা, গৌর তিতো খেতে ভয় পায় না। হাই দেখ, প্রজাপতি এসে গেছে রে। হাই দেখ দেখ, আগে তুলে না। শুক্তোটা যা ভালো লেগেছে নয়, আমি আগেই আরম্ভ করে দিয়েছি খাও না খেতে। এই যে বড় বড় সাইজের একদম সুন্দর তেলাপিয়া মাছ ঝালদা। যা হয়েছে এই হোটেলে
মতো রান্না হয়েছে রে। ওই জন্য তো বললাম ভালো করে খাও। ঘুর ওটা দিদিদের বাড়িতে কয়েকজন আত্মীয় চলে এসছে, কই দিদি বাড়ি চলে গেল। এ নাও কাকিমা তুলে নাও। না খেয়ে চলে গেল। হুম এই শুক্তো। খুব টেস্ট ভালো হয়েছে রে শুক্তো। এই গরমের সময় লাউ শাকের অন্যতম একটা রেসিপি হলো লাউ শাকের শুক্তো। পপি দারুণ একটা। ওই শুক্তোটা আর একটু নিতে হবে তো। দৌড় আগে শুক্তো দিয়ে খা, তারপর মাছ দিয়ে প্রথমে তো খাবি। শুক্তো দিয়ে খেতে হয়। শুক্তোতে সজনা ডাঁটাটাই ভালো, কিন্তু তার স্বাদ আলাদা আর স্বাদ আলাদা। দুটো ডাঁটা বটে, কিন্তু দুটো ডাঁটের তফাৎটাই আলাদা। কোনটা বেশি ভালো লাগে খেতে বলো তোমার? সজনা ডাঁটাটাই ভালো লাগে। এই যে আজকে মাছের ঝালদা রান্না হয়েছে, দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর রান্না হয়েছে। এবার আমার পালা। মাছ খাওয়ার খা। কেমন স্বাদ? ভালো। খুব ভালো। এবার গ্রেভিটা দিয়ে ভাত মেখে খা। এই মাছ তো মিষ্টি মিষ্টি লাগে খেতে। সবাই মাছ খেয়ে নিয়েছে, আমি এবার খাই। আর এক কাটার মাছ তো বাচ্চারাও খেতে পারবে এই মাছ। তুই যে মাছের ঝাল রান্না করু, হ্যাঁ আজকে যে মাছের যে ঝালটা রান্না হয়েছে, এটা একবারে টপ। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।